চলছে বাজারে মাছ কেনাকাটার হিড়ি। মাছ কেটে আলাদা করা হচ্ছে আঁশ। সেই ফেলে দেওয়া মাছের আঁশ এখন কাঁচা সোনা। একসময় ফেলে দেওয়া হতো উচ্ছিষ্ট হিসাবে। সেই মাছের আঁশ এখন বছরে প্রায় ৩০০ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস। লাভের পরিমাণ বেশি দেখে মাছ কাটার কাজ বাদ দিয়ে মাছের আঁশ বিক্রি শুরু করেন স্থানীয় এক ব্যবসায়ী। প্রতি কেজি ৪০ টাকা থেকে বিক্রি শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আমি আগে মাছ কাটতাম, 20 বছর ধরে মাছ কাটি। তারপরে ঢাকা থেকে এসাক ব্যাপারী নামে একজন লোক আসলো, বললো যে এই মাছের আঁশগুলো আপনারা কি করেন। আমি বললাম যে এগুলো তো আমরা ফালাই দিই। তো বললো যে এগুলো তো বিক্রি হয়, এক্সপোর্ট হয় বিদেশে, আপনি এগুলো এখান থেকে শুকাবেন। তো আমি বললাম যে রেট কত, তখন আমাকে 40 টাকা রেট দিচ্ছিল। দেখলাম যে একদিনে 10 কেজি হইলো আমার। তো দেখলাম যে একদিনে 10 কেজি হলে আমার 400 টাকা। আর অন্যান্য বাজারে লোক নিয়োগ করি, লোক নিয়োগ করার পরে আমার ব্যবসা দিন দিন বাড়তে থাকে, মাছের আমিষের রেটও বাড়তে থাকে। এখন বর্তমানে 70 টাকা কেজি চলতেছে। প্রতিদিন প্রায় 150 থেকে 200 কেজি মাছের আঁশ সংগ্রহের কাজ করা হয় স্থানীয় বিভিন্ন বাজার থেকে। পরবর্তীতে আঁশ ধোয়া এবং শুকানোর কাজ চলে। কতটুকু নিয়ে আসেন? ওইদিন 8টা বাজে আনি, 150 কেজি 200 কেজি বাজার সময় হয়। প্রক্রিয়াজাত করা মাছের আঁশ ঔষধ এবং কসমেটিক সামগ্রীতে ব্যবহার করা হয়। এছাড়াও মাছের আঁশ দিয়ে তৈরি হয় ঘর সাজানোর জন্য নানা রকম শোপিস, বলছেন ব্যবসায়ীরা। এগুলো আমি যতটুকু শুনছি আর কি, ওই বিভিন্ন ফুল বানায়, কুটির শিল্পের কাজে এটা সেটা বানায় আর কি। আবার শুনছি যে পাউডার করে নাকি কসমেটিক আইটেমও তৈরি করে, এটা আমার সঠিক জানা নাই। প্রায় 1.5 দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে মাছের আঁশ। শুরুতে এর তেমন চাহিদা না থাকলেও এখন দিন দিন চাহিদা বাড়ছে। এটা বিদেশে এক্সপোর্ট হয়, চায়নাতে, কোরিয়াতে, জাপানে, এসব দেশে এক্সপোর্ট হয়। তো এখন আলহামদুলিল্লাহ এই খরচাপাতি যাইয়া 20-30 হাজার টাকা আমার থাকে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।